আমাদেরকে কবরের ভিতরে কবরস্থ করে রাখা আসা হবে। কবরের ভিতরে রেখে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে রেখে আসার পরে, মুর্দারকে কবরের ভিতরে রেখে আসার পরে যারা জীবিত আছে তার কবরস্থ করে কবরকে ছেড়ে দিয়ে 40 কদম দূরে চলে যাবে। 40 কদম যেতে না যেতে কবরের ভিতরে একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবি। ফেরেশতা দিয়ে দেবেন, যাও ফেরেশতা, আমার এই বান্দার কাছে তুমি যাও, প্রশ্ন করে আসো। কবরের জিন্দেগিটা শুরু হওয়া, প্রথমেই প্রশ্ন হবে 3টা। মান রব্বুকা, তোমার রব কে ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? অমান দীনুকা, তোমার দিন কে ছিল? কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। আমরা তো বারবার শুনি আর বারবার মুখস্থ করি। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। বিশ্ব নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর স্ত্রী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের অত্যন্ত কাছের স্ত্রী ছিলেন। সুখে দুঃখে বিপদে মুসিবতে জেলখানায় যে স্ত্রী ছিলেন, যার ভালোবাসায় মুগ্ধ ছিলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকাকালীন আল্লাহ রাসূল অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই, মৃত্যুবরণ করার পরে বিবাহ করেছিলেন। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায়, এমন অবস্থা তার হয়েছে না জানি কখন মৃত্যু হয়ে যাবে। ঘরের ভিতরে বসে আছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের ভিতরে বসে আছে অসুস্থ অবস্থায়। হঠাৎ করে হাওমাও করে কাঁদতেছে, চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে। আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। তার কলিজার টুকরা সন্তান ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা কি হয়েছে, আপনি হাওমাও করে কাঁদতেছেন? কোন কষ্ট না জানি আপনার হচ্ছে, আপনি বলুন, আমি খেদমত করে দিব। কেননা মেয়ের জাতিরা হয় দিল মন নরম, একটু উদার মনের মানুষ হয়। মা যখন কান্না করে সন্তান বারবার বলে, মা কি জন্য কাঁদতেছেন আম্মা, আপনি বলুন, কান্নার বিষয়টাকে আপনি কান্না থামান। আপনার কান্না তো আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আপনি কান্নাটা থামায়া দি। কোনোভাবেই কাঁদতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি ঘরে প্রবেশ করবেন। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্না করতেছে, আমি তাকে বারবার বোঝাইছি, বারবার বোঝানোর পরও আমি তার কান্না থামাইতে পারি নাই। আপনি আসুন, কোন কারণে কাঁদতেছে আপনি তার কান্নাটা বন্ধ করুন, কী জন্য কাঁদতেছে আপনি কান্নার বিষয়টা শুনুন, তাকে বুঝদার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে তাশরীফ আনলেন। ঘরের ভিতরে এসে বললেন, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, কি জন্য কাঁদতেছো তুমি? বিষয়টা খুলে বলো, কেন তুমি কান্না করো? তোমার কান্নার বিষয়টা আমার কাছে বলো, কি চাও তুমি আমার কাছে? তোমার তো আমি জীবনে সুখ দিতে পারি নাই, তোমার চাও না আমি পূর্ণ করতে পারি নাই, তোমার বিলাসিতা আমি পূর্ণ করতে পারি নাই। ও আমার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমার সামনে কান্না করো না। কোন জন্য তুমি কান্না করো তুমি বলো, আমি যত সম্ভব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমি তোমার চাওয়া পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। তবুও কান্না করে, বলে তুমি কান্না করো কি জন্য বলো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কান্না থামাইতে পারি ওগো আমার প্রাণের স্বামী, কতদিন হলো তোমার সঙ্গে আপনার সঙ্গে আমি ঘর সংসার করেছি। ওগো প্রাণের স্বামী, আমার শরীরের যে অবস্থা, আমি কাঁদতেছি কারণে আমার শরীরের যে অবস্থা হয়েছে, হয়তো আমি জমিনের উপর বেশি দিন থাকতে পারবো না। ওগো রাসূল, আপনার কাছে আমার বিদায় বেলায়, শেষ বিদায় বেলায় হয়তো আমি কখন চলে যাব, আমি আপনার কাছে যা চাইব আপনি কি আমার চাওয়া পূর্ণ করে দিতে পারবে? বিশ্বনবী বলেন, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি বলো, তুমি আমার সুখে, তুমি আমার দুঃখে,
তুমি আমার দুর্দিনে, তুমি আমার জেলখানায়, তুমি আমার সব থেকে পেয়ারা। ওগো আমার স্ত্রী, তুমি বলো কি চাও, আমি তোমার প্রত্যেকটা চাহনি আমি পূর্ণ করে দিব। ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি চাও আমার কাছে, আমি তোমার চাওনা পূর্ণ করে দেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বিশ্বনবী, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমাকে যে কাফনের কাপড়টা পরানো হবে, আমি কাফনের কাপড় চাই না, আমি আপনার গায়ের জুব্বা দিয়ে আমারে কাফনের কাপড় বানায়া দিবি। ও খাদিজা, তুমি আমার কাছে এই চাও, অবশ্যই আমার শরীরের জুব্বা দিয়ে আমি তোমার একটা কাফনের কাপড় বানায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় দিবেন। 2 নম্বর, আমি আপনার কাছে চাই, আমি যখন মৃত্যুবরণ করব, অন্য কাউকে কবরের ভিতরে নামানোর জন্য আপনি ব্যবহার করবেন না। ওগো বিশ্ব নবী, আমি যখন শেষ বিদায় নিয়ে কবরে চলে যাব, আপনি আমার নিজ হাতে কবরের ভিতরে শোয়া রেখে আসবেন। ওগো খাদিজা, অবশ্যই আমি তোমারে এটাও দায়িত্ব নিলাম, আমি তোমার কবরের ভিতরে নিজ হাতে তোমারে কবরের ভিতরে শোয়া রেখে আসব। 3 নম্বর যেটা চাইলেন, ওগো বিশ্ব নবী, আপনি তো বারবার বলেছেন ওই কবর নবীর মেয়েকে চিনবে না, ওই কবর নবীর সন্তানকে চিনবে না, ওই কবর নবীর উম্মতকেও চিনবে না, ওই কবর কাউকে চিনবে না যদি না থাকে আমল। ওই কবর বড় পাষাণ, ওই কবর বড় কষ্টদায়ক যন্ত্রণাদায়ক জায়গা। ওগো বিশ্বনবী, আর আপনি বলেছেন সর্বপ্রথম 3টা জবাব হবে, প্রশ্নের জবাব হবে। এই যদি সঠিকভাবে দিতে না পারি, ওগো নবী, হয়তো আমি নবীর স্ত্রী বলেও আমাকে ছাড় দেওয়া হবে না। বিশ্বনবী, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, কবরস্থ করে রেখে আসার পরে আমাকে যখন ছেড়ে চলে আসবে, সবাই চলে যাবে, বিশ্বনবী আপনি জানো আমার 3 প্রশ্নের জবাব না দিয়ে আমার কবর ছেড়ে চলে যাবেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো বললেন। বিশ্ব নবী বললেন, আমি এটাই করব। বিশ্ব নবী 3টা দায়িত্ব গ্রহণ করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, তাকে জুব্বা পরায়া দেওয়া হলো, তাকে নিজ হাতে কবরস্থ করে রাখা হলো। আর 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য সবাই চলে গেল। বিশ্ব নবী কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া নির্জনে চিন্তা করে, আর চোখ দিয়ে পানি দরদর করে পড়ে। একটা নিজের ভিতরে শোক যে আমার আজকে কাছের স্ত্রী চলে গেল, আর 2 নম্বর যে শোকটা হলো সেটা যে আমি মোহাম্মদ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী কেমনে আল্লাহর এই বান্দির জন্য আমি জবাব দিয়ে দিব। নির্জনে দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের ভিতরে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা কেন? মহান রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, সব ঘটনা জানেন। তারপরেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করার জন্য, ঘটনাটা ক্লিয়ার করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে জবাব নেওয়ার জন্য ফিরে গেলেন যে বিশ্ব নবী কবরের কাছে দাঁড়ায় আছে, কোন কারণে দাঁড়ায় আছে? প্রশ্ন এমনভাবে হলো, কোন কারণে নবী আপনি কোন কারণে কবরের কাছে দাঁড়ায় আছেন? আপনি কেন দাঁড়ায় আছেন? আপনি বলুন কিসের জন্য দাঁড়ায় আছেন? আল্লাহর কাছে জবাব দিয়ে বিশ্ব নবী বলেন, আমি এই কারণে দাঁড়ায় আছি যে আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়ে বাড়ি যাব, এই কারণে দাঁড়ায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, তোমার খাদিজার জন্য আমি আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছি। জোর বলে সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলার কারণ হলো এই কারণে, বিশ্ব নবীর স্ত্রী, কেন এই পৃথিবীতে স্ত্রীকে ভালোবাসে এমন কোনো পুরুষ নাই। আর বিশ্ব নবীর কথা তো ভিন্নই হলো।
তাহলে স্ত্রী, বিশ্বনবীর স্ত্রী যদি কবরের 3 প্রশ্নের জবাবের জন্য এত ভয় হয়, আরও কবরের আযাবের জন্য এত ভয় হয়, আখিরাতের জন্য যদি এত ভয় হয়, আপনি আমি তো ছাগল মার্কা মুসলমান, যেমনি টানে সেমনি যায়। আপনি আমি তো জ্ঞানহীন মুসলমান। তাহলে আপনার আমার ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত। কাল কিয়ামতের দিন এবং কবরে রেখে আসার পরে যদি আপনার আমার কাছে যদি প্রশ্ন হয়, মান রব্বুকা, আপনি আপনার আমার যে আমল জমিনের উপরে চলতেছে, কোনোভাবেই এই আমল দিয়া প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? জবাব দেওয়া সম্ভব হবে? নামাজ নাই, কালাম নাই, ইফতারি খাওয়ার জব, নামাজ নাই, কালাম নাই, কবরে যায়া আল্লাহ মান রব্বুকা, রবের প্রশ্নের জবাব দেওয়ার জব মুখস্থ করলেও জবাব দেওয়া সম্ভব হবে না। এই কারণে ভাই দোস্ত বুজুর্গান দিন, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হয়ে বসে যাবেন আল্লাহ রব্বুল আলামিন। সেই দিন আপনার আমার বিচার করবে। আপনার আমার জীবনের জিন্দেগিতে, জীবনের জীবিত জীবনের মৃত্যুর পরে যে আমরা সদকায়ে জারিয়া হিসাবে রেখে এসেছি, এই সকলগুলো সব যখন আমল লিখে রাখা হবে আর সব যখন আমার কাছে পেশ করা হবে, আমার সামনে যখন সব আনা হবে, আমার কাছে যখন সব দেখানো হবে, আপনারা বলুন, আপনারা মনে করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন সব আমল আবার কেমনে দেখাবে? তাহলে আপনাদেরকে বলে বুঝাই, এত ছোট্টভাবে আল্লাহর চিন্তাটা এত ছোট্টভাবে নিলে হবে না। যদি জমিনের উপরে ওই বিদেশ থেকে যদি ভিডিও কলে কথা বলা যায়, যদি দেখা যায় বাংলাদেশে বসে, আর যদি এত কিছু করা যায় বাংলাদেশে বসে ছোট্ট ক্ষুদ্র ব্রেনটে, তাহলে আল্লাহ তো মহাজ্ঞানী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কদির, তিনি তো শক্তিশালী মহাজ্ঞানী, এত শক্তিময় সেই মহান। তাহলে আপনার আমার জীবনের সকল আমল কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ সব দেখায়া, জীবিত আর সব আমলগুলো দেখায়া আপনার আমার হিসাব কড়কড়ে ভাবে নিতে পারবে, ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গান দিন, আপনার আমার জীবন থাকতে বুঝতে হবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, দিন থাকতে দিনের কদর বুঝতে হবে, রাত থাকতে রাতের কদর বুঝতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসার আগে বুঝতে হবে, মৃত্যু আসার পরে বুঝতে আর হবে না। আজকে সকালবেলা আমার কাছে এক ইজি বাইক গেলা বলতেছে, ইজি বাইক ড্রাইভার বলতো, হুজুর নামাজ কালাম তো পড়ি না। হ্যাঁ ভালো কথা, পড়ো না, ঠিক আছে। হুজুর মৃত্যুর পরে আর একবার বাঁচা হবে? হ্যাঁ অবশ্যই আর একবার জীবিত করবে। তাহলে সেই সময় নামাজ কালাম পড়বে? বললেন না, মৃত্যুর পরে যে তোমাকে আবার জীবিত করা হবে, সেই জীবিতটা তোমাকে বাঁচার জন্য, তোমাকে ইবাদত করার জন্য জীবিত করা হবে না, এই জীবিতটা করা হবে তোমাকে আদা ভেসানোর জন্য। তোমাকে ওই জন্য আর জীবিত করা হবে না, আর কোনো এগেন চান্স হবে না, আর কোনো সুযোগ হবে না। ভাই দোস্ত বুজুর্গান দিন, তাহলে এই জমিনে আমরা জীবিত আছি, জীবিত থাকতে বুঝতে হবে, আমাকে সেখানেই চলতে হবে। যেখানে আমার নামাজ আছে আমাকে সেখানে থাকতে হবে, যেখানে আমার কোরআন আছে আমাকে সেখানে থাকতে হবে, যেখানে আমার রোজার তাগিদ আছে সেখানেই থাকতে হবে, যেখানে আমার যাকাতের তাগিদ আছে সেখানেই থাকতে হবে আমাকে, যেখানে আমাকে ইসলামের উপরে কথা বলার জন্য, দিনের উপরে থাকার জন্য সহজ হবে, ইসলামের রাজ কায়েম করা সহজ হয়ে যাবে। আপনি আমি সেইভাবে যদি সেই দিনের উপরে যদি অবিচল থাকতে পারি আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে যদি জীবন পরিচালনা করতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন করুণাময় রহমানুর রহিম, তিনি দয়া করে আপনার আমার জিন্দেগিটা সুন্দর করে কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করে দিবি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু সময় কম, 7টা বেজে গেছে, তো আমরা যে আলোচনাগুলো শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। এবং সর্বোপরি আমি অধম গুনাহগার, আমার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে দিন এবং এই দিনের পথে যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, কোরআনের কথা সুন্দরভাবে বলার বোঝানোর জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।